হ্যালো বন্ধুরা, বাড়িতে থাকা একটা ফুলকপি আর হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে তৈরি নিরামিষ মুড়িঘণ্ট রেসিপি। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, খুব সুন্দর লাগে খেতে এই রেসিপিটা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, দেখে নিই রেসিপিটা। নিরামিষ মুড়িঘণ্ট রেসিপি বানানোর জন্য আমি এখানে হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা এখন আমি পরিষ্কার করে ধুয়ে নেব। প্যানে আমি 4 টিস্পুন মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন মতো ঘি। আমার গরম হয়ে গেছে তেলটা। এরপর দিয়ে দেব 1 টিস্পুনের 1/4 টিস্পুন জিরে, গোটা জিরে। এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, একটা দারচিনি, দুটো লবঙ্গ, একটা এলাচ। তো একটু ফ্রাই করে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, ডুমো করে কেটে নিয়েছি। এরপর আমি আলুটা 3-4 মিনিট ধরে ভালো করে ফ্রাই করে নেব। আলুটা আমার ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো ফুলকপি, ডুমো করে কেটে রাখা একটা বড় ফুলকপি। আলু আর ফুলকপি একসাথে আমি ফ্রাই করে নেব। ফুলকপি আর আলু আমার একসাথে ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 টিস্পুন মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে ভালো করে আমি মিক্সড করে নেব। আদাটা আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হাফ টিস্পুন মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেবো ধনে গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। একটু ভালো করে মিক্সড করে নেব সমস্ত উপকরণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি ভিজিয়ে। এরপর গোবিন্দভোগ চালটা দিয়ে আমি 5 মিনিট মতো ভালো করে ফ্রাই করে নেব। তাহলে গোবিন্দভোগ চালের যে গন্ধটা সেটা বেরিয়ে আসবে। চালটা আমার ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো 1 গ্লাস মতো জল। এরপর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি প্রথমে দিয়ে দেবো হাফ টিস্পুন মতো গরম মশলা, 1 টিস্পুন মতো দিয়ে দেবো চিনি, 1 টিস্পুন মতো দিয়ে দেবো ঘি, আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো কিশমিশ। এরপর সমস্ত উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আর এভাবে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। নিরামিষ হলেও গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ লাগে খেতে।